24 আওয়ার্সের মধ্যে ধর্ষককে ডেকে এনে বাইতুল মুকাররমের স্কয়ারের সামনে লক্ষ মানুষের চোখের সামনে ফাঁসির রশিতে ঝুলিয়ে দেওয়া হতো। এই কোরআনে ধর্ষকদের বিচার আছে না নাই? যদি বিবাহিত ধর্ষক হয় ডেথ পেনাল্টি। সৌদিতে করে হেড অফ মাথাটাকে নুইয়ে তলোয়ার দিয়ে এক কোপ মেরে গর্দানটা আলাদা করে দেয়, ঠিক কিনা? এই কোরআনের আইন দিয়ে আমার দেশ চলুক, আমরা চাই কি চাই না? এই কোরআনে ধর্ষকদের বিচার আছে না নাই? অবিবাহিত ধর্ষক হলে 80 ব্যাট, 100 ব্যাট। আর যদি বিবাহিত ধর্ষক হয় ডেথ পেনাল্টি। সৌদিতে করে হেড অফ মাথাটাকে নুইয়ে তলোয়ার দিয়ে এক কোপ মেরে গর্দানটা আলাদা করে দেয়, ঠিক কিনা? অনেক দেশে ডেথ পেনাল্টি করে হ্যাঙ্গিং এর মাধ্যমে, ফাঁসির মাধ্যমে। ধর্ষণের বিচার বাংলাদেশে সহজে পাওয়া যায় না, কিন্তু কোরআন দিয়ে বিচার করলে ওই বিচার আছে না নাই? কোরআনের বিচার থাকলে আলটিমেটাম হতো 24 ঘন্টা, 24 আওয়ার্স। 24 আওয়ার্সের মধ্যে ধর্ষককে ডেকে এনে বাইতুল মুকাররমের স্কয়ারের সামনে লক্ষ মানুষের চোখের সামনে ফাঁসির রশিতে ঝুলিয়ে দেওয়া হতো। বড় বড় চোরগুলোর হাত কেটে দেওয়া হতো। কলা চোর, ডিম চোর, মুরগি চোর না, বড় বড় সাইজের চুরি যারা করে 1000 কোটি টাকা মেরে দেয়, দেশের 12টা বাজিয়ে দেয়, দেশের 10-এর সর্বনাশ করে, সিমেন্ট খাইয়া, টিন খাইয়া, রড খাইয়া সব হজম করে। ব্রিজ ভেঙে গেলে ব্রিজের ভেতরে পাওয়া যায় বাঁশ, তার মানে রড গেছে কই? হ্যাঁ, পেটে। এগুলোর এক একটার পেটে 10টা করে পাকস তুলে দিছে আল্লাহ। 10টা স্টোমাক না থাকলে রড হজম হয়? কথা কয় না। এগুলোর বিচার হওয়ার দরকার আছে না নাই? কোরআনের রাজ যদি কায়েম হয়, এই সবগুলো বড় বড় চোরের বিচার হবে। লাইভ ব্রডকাস্টিং হবে টিভিতে, আমরা সবাই দেখবো কেমন করে তাদের হাত কাটা হয়। ওই সমাজ আমাদের দেশে চালু হোক, আমরা চাই কি চাই না? তাহলে সোজা সাপটা হিসাব, এই 4টা জিনিসের বিরুদ্ধে কেউ অবস্থান নিলে তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান, জোরে কোন ঠিক কিনা? আর এই 4টা জিনিসের পক্ষে যারা কথা বলবে তাদের জন্য আমাদের অন্তরে দোয়া আছে না নাই? এক হচ্ছে আমার রব, 2 হলো আমার ইসলাম, 3 হলো আমার পেয়ারা নবী, 4 হলো আমাদের আল্লাহর দেয়া সংবিধান কোরআন। এই 4টা জিনিসের বিরুদ্ধে কথা বললে খবর আছে না নাই? এই 4টা জিনিসের বিরুদ্ধে কথা বলা হবে মুসলমানদের দেশে। এই 4টা জিনিসকে কটূক্তি করা হবে, অপমান করা হবে, আর এর বিরুদ্ধে প্রতিবাদ আসবে না। মুমিন চুপ করে বসে থাকবে, সেটা মুমিন নয়, সেটা মুনাফিক। চিল্লায় বলেন ঠিক কিনা? প্রতিবাদের ঝড় তোলার দরকার আছে না নাই? রাজি আছো মুসলমান? দুই হাত উঁচু করে আল্লাহর দেখা। আল্লাহ আমাদের স্লোগানকে কবুল করো। এই 4টা জিনিসের জন্য ভালোবাসা আমাদের অন্তরে তুমি স্থান করে দাও। এগুলোকে পুঁজি করে যেন আমরা জান্নাতের অধিকারী হতে পারি, তুমি তৌফিক দাও। আর জোরে পড়েন আমিন। আজকে আমরা যে বইটা থেকে কথা শুনবো, বইটার নাম কি বলেন? আরো জোরে বলেন কি নাম? আমাদের আখিরাতটাকে সুন্দর করার নিয়তে কোরআন থেকে কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। পড়েন আরো জোরে, পড়েন ইনশাআল্লাহ। আমাদের সবকিছু হয়ে যাচ্ছে শো অফ, মাহফিল হয়ে যাচ্ছে শো অফ, আলোচনাগুলো হয়ে যাচ্ছে শো অফ, লোক দেখানো ভাব। অন্তরে ইখলাস নাই, আল্লাহর প্রতি দরদ নাই, স্রষ্টার প্রতি অগাধ বিশ্বাস আর ভালোবাসা নাই। আমাদের ডে টু ডে লাইফের চিত্র যদি আমরা খেয়াল করি তাহলে দেখবো আওয়ার স্পিরিচুয়ালিটি ইজ গোয়িং ডাউন, আওয়ার লিল্লাহিয়াত ইখলাস ইজ গোয়িং ডাউন। আমাদের ইখলাস যাচ্ছে নিচের দিকে, মানে কমছে, ডিক্রিজিং ডে আফটার ডে। কিন্তু আওয়ার গ্রিড, আওয়ার জেলাসি, আওয়ার অ্যারোগ্যান্স, আমাদের অহংকার, আমাদের ক্ষমতার প্রতি লোভ, আমাদের হিংসা, এগুলো দিন দিন উপরের দিকে যাচ্ছে। চিল্লা এখন ঠিক কিনা? এই তাফসীর মাহফিলগুলোর মূল উদ্দেশ্য হচ্ছে আমাদেরকে রাইট ট্র্যাকে নিয়ে আসা। উই শুড কাম ব্যাক টু দ্য রাইট ট্র্যাক। ট্রেন যদি লাইনচ্যুত হয়, অ্যাক্সিডেন্টের সম্ভাবনা আছে না নাই? লাইনচ্যুত হয়ে গেলে রেল কর্তৃপক্ষ এটাকে এসে আবার লাইনে তুলে দেয়, ঠিক কিনা? আমরা শয়তানের ওয়াসওয়াসাতে প্রায় লাইনচ্যুত হয়ে যায়। এই তাফসীর মাহফিলগুলোর উদ্দেশ্য হচ্ছে আমাদেরকে আবার লাইনে তুলে দেয়া। আলহামদুলিল্লাহ। এই জন্য সময় নষ্ট করে, যে সময় ব্যয় করে যে আমরা এসেছি, আসলে আমরা শুরুতেই নিয়তটাকে খালেস করে নেই, যে আজকে আমরা যা শুনবো আমলের নিয়তে শুনবো। সরাসরি আমরা কোরআন থেকে শুনবার চেষ্টা করব। আপনার জীবনের সব সমস্যার সমাধান কোরআনের ভেতরে আছে না নাই? সেই কোরআন থেকে আমরা কথা শুনবো। আমি আমার খুতবার শুরুতে সূরাতু আল কারিয়া প্রথম 3টি আয়াত তেলাওয়াত করেছি। এই সূরার ভেতরে আল্লাহ তাআলা কিয়ামতের নকশা এঁকে দিয়েছেন, কিয়ামতের প্রামাণ্য বর্ণনা দিয়েছেন। কিয়ামত যে একদিন হবে,
এই পৃথিবী যে ধ্বংস হয়ে যাবে এটার ব্যাপারে সবার অগাধ বিশ্বাস আছে তো, না সন্দেহ সন্দেহ লাগে? সন্দেহ আছে কারো? এই পৃথিবী একদিন থাকবে না, ভেঙে চুরমার হয়ে যাবে, খান খান হয়ে যাবে, সব ম্যাসাকার হয়ে যাবে। আমি থাকবো না, আপনি থাকবেন না, আমরা কেউই থাকবো না, থাকবে একজন, তিনি কে? এটার নাম কিয়ামত, যেটার ব্যাপারে বিশ্বাস না থাকলে ইমানের ঘাটতি চলে আসবে, ঠিক কিনা? কিয়ামতের দৃশ্যটা কিরকম হবে এর নকশা খুব সংক্ষিপ্ত পরিসরে মাত্র 11টা আয়াতে আল্লাহ তুলে ধরেছেন। আপনি মনোযোগ দিয়ে কানগুলো খরগোশের মতো খাড়া করে যদি কথাগুলো শুনেন, আপনার মনে হবে আপনি এখানে বসে কিয়ামত চোখে লাইভ দেখতেছেন, লাইভ। আল্লাহ এমন ভাবে বলেছে, সুবহানাল্লাহ পড়েন। তা আসুন আমরা সরাসরি কিয়ামতকে দেখে আসি, আসলে কিয়ামতটা কেমন। বর্ণনা করছেন কে? আল্লাহ। সূরার নাম হচ্ছে সূরাতুল কারিয়া। কি নাম? আওয়াজ করে উত্তর দিতে হবে। সূরার নাম আল কারিয়া। চিৎকার মেরে বলেন, সূরার নাম কি? আল কারিয়া। এটা মাক্কি সূরা। কি সূরা? বিশ্বনবীর জীবনের দুইটা পর্ব, একটা মাক্কি পর্ব আর একটা মাদানী পর্ব। এটা মাদানী পর্বে নাজিল হয়নি, এটা নাজিল হয়েছে মাক্কি পর্বে। এই সূরার আয়াত সংখ্যা 11। এটা কোরআনের 101 নম্বর সূরা। এটা আল কোরআন আল কারীমের 30তম পারায় অবস্থিত একটা সূরা। আমাদের অনেকেরই মাশাআল্লাহ মুখস্থ আছে, আছে না? ইমাম সাহেব নামাজে প্রায় পড়ে, অনেকেরই মুখস্থ। শুনতে শুনতে কবে যে মুখস্থ হয়েছে আমাদের নিজেরাও জানি না। সুবহানাল্লাহ পড়েন। কোরআনের ভেতরে খালি বরকত, এটার সাথে লাগলেই বরকত, মসজিদে গেলেই বরকত। মনের অজান্তে আমরা এই সূরাকে মুখস্থ করে ফেলেছি। কিন্তু এই সূরার ভেতরে যে আল্লাহ কোরআনের কিয়ামতের এত চমৎকার নকশা এঁকেছেন, এত প্রামাণ্য বর্ণনা দিয়েছেন, এটা আমরা অনেকে জানিই না। আসুন আমরা এই সূরার আলোকে দেখার চেষ্টা করি যে কিয়ামতটা কিরকম হবে। আল্লাহ একটা শব্দকে এই সূরার শুরুতে 3 বার উল্লেখ করে আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন। আল্লাহ tried to draw our attention by mentioning 3 times a word, and that is al-qari'ah. আল-কারিয়া শব্দটাকে তিনি 3 বার উল্লেখ করে আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন। একটা শব্দ 3 বার বললে মানুষের দৃষ্টি আকর্ষিত হয় না? যেহেতু এটা আরব দেশে নাজিল হয়েছে, আবার মক্কায়, মক্কার লোকেরা আরবি বুঝে, তাদেরকে প্রথম বলা হলো আল-কারিয়া। তারা ফিরে তাকালো, কি আল-কারিয়া? আবার বলা হলো মাল-কারিয়া। কি মাল-কারিয়া? আবার বলা হলো ওমা আদরাকা মাল-কারিয়া। আবার তারা ফিরে তাকালো। দৃষ্টি আকর্ষণের জন্য আল্লাহ তাআলা 3 বার এই শব্দটা বলেছেন। এজন্য এই শব্দের একটা সিগনিফিকেন্স, একটা গুরুত্ব, অর্থবহ একটা মানদণ্ড আছে না নাই? আল কারিয়া শব্দের অর্থ হচ্ছে বিকট আওয়াজ। আল কারিয়া মানে কি? কথা বলেন, আরো জোরে বলেন। বিকট আওয়াজ। এই বিকট আওয়াজটা তৈরি করার জন্য আল্লাহ তাআলা একজন ফেরেশতা তৈরি করেছেন, যার নাম হচ্ছে ইসরাফিল। নাম কি? আমাদের মধ্যে অনেকের নাম কিন্তু আমরা ইসরাফিল রাখি, তাই না? ইসরাফিল আছে না নাই? আজরাইল কিন্তু রাখে না, কেউ ডরে। কেন রাখে না? ভয় পায়। কিন্তু ইসরাফিল আছে, আমার পরিচিত অনেকে আছে ইসরাফিল। তো এই ফেরেশতার পা হচ্ছে জমিনের নিচে, মাথা হচ্ছে আকাশের উপরে। এই ফেরেশতার কাজ হচ্ছে ওই বিকট শব্দ তৈরি করা। উনি একটা সাইরেনের মধ্যে ফু দিবেন, হুইসেল দিবেন, ট্রাম্পেট। ওই ট্রাম্পিটে, ওই সাইরেনে, ওই হুইসেলে ফু দিলেই শুরু হয়ে যাবে আল কারিয়া। মাল ওমা আদরাকা মাল। এই ফেরেশতার দায়িত্বই হচ্ছে ওই বাঁশির মধ্যে ফু দেয়া। হুইসেল, সাইরেন, ট্রাম্পিট, আরবিতে এটাকে বলা হয় আসুর। ইদা নুফিখা ফিস সূরি নাফখা ওয়াহিদা। যখন তিনি ওই সিংহে একটা ফু দিবেন, সব লন্ডভন্ড হয়ে যাবে, কিচ্ছু খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ ওনাকে তৈরি করেছেন শুধু এই হুইসেলের মধ্যে, বাঁশির মধ্যে 3টা ফু দেওয়ার জন্য। কয়টা? উনি সৃষ্টির শুরু থেকেই এই বাঁশিটাকে 2 ঠোঁটের মাঝখানে রেখে আল্লাহর আরশের দিকে তাকিয়ে আছে, এন্ড জাস্ট ওয়েটিং ফর দ্য গ্রিন সিগন্যাল। আল্লাহর পক্ষ থেকে সবুজ সংকেতের অপেক্ষায়। যখনই আল্লাহর অর্ডার করবেন, তখনই শুরু হয়ে যাবে আল কারিয়া। মাল ওমা আদরাকা মাল